একটু শুনুন, শয়তান চায় না আপনি জাহান্নাম থেকে বেঁচে যান। এই ছোট্ট দোয়াটি পড়লে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। সকাল সন্ধ্যা 7 বার করে পড়ুন। যদি আপনি ওই দিন মারা যান, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ বলি, আপনি হলেন একজন ভাগ্যবান ব্যক্তি, এই আমলটি সম্পর্কে জানতে পারলেন। আর শুনুন ভাই, শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। শুনুন, শয়তান আপনাকে ধোঁকা দিবে শুনতে। জানেন কি, আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এই শিরক থেকে বাঁচতে প্রতিদিন অন্তত একবার এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়া। আর ঘুমানোর সময় সূরা কাফিরুন পড়ে ঘুমান, ইনশাআল্লাহ শিরক থেকে আল্লাহ রক্ষা করবেন। আর ভিডিওটা শেয়ার করে অন্য মুসলিমদের এই ভয়াবহ গুনাহ থেকে বাঁচাই। আর কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখে যাই। হায় আফসোস, একটু সময় হবে না আপনার কাছে? কবরের এই অন্ধকার আর কঠিন আযাব থেকে বাঁচতে চাইলে এই দোয়াটি পড়তে ভুলবে না। পড়ুন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আমিন আমিন। দোয়াটা নিয়মিত পড়ি, কবর ও জাহান্নামের আযাব, দাজ্জাল ও জীবন মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ রক্ষা করবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে কমেন্টে সুবহানাল্লাহ লিখে যাই। আমি ঝড়, আল্লাহর এক শক্তিশালী সৃষ্টি। আমার এই তাণ্ডব রুখবার ক্ষমতা কারণেই যখন আমার মালিকের হুকুম হবে, ঠিক তখনই আমি থেমে যাব। আমি মেঘ, আমার ভেতরে জমে আছে ধ্বংসের শক্তি। আমার বৃষ্টিপাত তোমাদের ধ্বংস উপকার দুইটাই করতে পারে, কিন্তু মনে রেখো, আল্লাহর হুকুম ছাড়া আমার এক ফোঁটা বৃষ্টিও জড়ানোরও ক্ষমতা নেই। আমি বজ্রপাত, আসমান চিরে নেমে আসা এক মহাগর্জন। আমার নিজের কোনো ক্ষমতা নেই। আমি চলি শুধু আমার রব মহান আল্লাহর হুকুমে। আমি সূর্য, আল্লাহ তাআলার এক ইশারায় পুরো পৃথিবী আলোকিত করি। আবার আমার তেজেই সব ছারখার হয়ে যেতে পারে। তোমাদের কিসের অহংকার? আমরা এত শক্তিশালী, কিন্তু আমরা আমাদের রব মহান আল্লাহর হুকুম ছাড়া কিছুই না। আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহ তাআলার কথা স্মরণ করি আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাই। শোনো, ভুলেও এইটা বাদ দিও না। সকালে ঘুম থেকে উঠেই এই দোয়া পড়ে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবেন। দোয়াটি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ বলি আর কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাই। এই আমল আপনার জীবনে সফলতা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি তোমার জীব, আমাকে দিয়ে মন্দ কথা বলিও না। কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধেই সাক্ষ্য দেব। গীবত, মিথ্যা অপবাদ করিও না। আমার দ্বারা কাউকে কষ্ট দিও না। আমাকে শুধু আল্লাহর জিকির আর ভালো কথায় ব্যস্ত রেখো। তুমি কি আল্লাহ রাসূলের এই হাদিস শুননি? তিনি বলেছেন, যে ব্যক্তি তার জীব এবং লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। সুবহানাল্লাহ। তাই এসো, আমরা আমাদের কথা ও আচরণে সংযত হই। আর কমেন্টে ইনশাআল্লাহ লিখতে ভুলবেন না, আর অন্যদের জানিয়ে দিন।